হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াং স্টোরি টিউব। তো বন্ধুরা, গল্প শোনার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে আমি যখন যখন নতুন নতুন গল্প ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে গল্পটি আমরা শুরু করি। নিখিলকে আজকাল অসহ্য লাগতে শুরু করেছে মৌমিতার। বড্ড প্যানপ্যানে ছেলেটা। কলেজের প্রথম 2 বছর বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে সিনেমা দেখে কিভাবে যে কেটে গেছে তাও মৌমিতা টেরই পায়নি। পরীক্ষার সময় তার মনে হয়েছিল যেন অথই জলে পড়ে গেছে একদম। ক্লাসে ভালো ছেলে বলে পরিচিত নিখিলকে তাই সাহায্যের জন্য সে অনুরোধ করেছিল। বেশ কয়েকদিন নিখিলের বাড়িতে পড়া বুঝতে গিয়েছিল। সে বুঝতে পারছিল কোনো দিন মেয়েদের সঙ্গে সেভাবে মেলামেশা না করার জন্য নিখিলের মধ্যে বেশ একটা আড়ষ্টতা আছে। সহজভাবে মিশতে মিশতে নিখিলকে সেই জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল সে। ফলস্বরূপ তার সমস্ত নোটস দিয়ে যতটা সম্ভব সহজভাবে পড়া বুঝিয়ে মৌমিতাকে হেল্প করেছিল নিখিল। কিন্তু তাই বলে থার্ড ইয়ারে উঠে সে যে মৌমিতার পেছন ছাড়ছে না, এই ব্যাপারটা মৌমিতাকে বেশ বিরক্ত করেছে। কেন তুই আমার সঙ্গে ভালো করে কথা বলছিস না মৌমিতা? কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস? কষ্ট দিচ্ছি মানে? আমি এবার তোকে কষ্ট দিলাম কখন? এই যে আমার সঙ্গে কথা বলছিস না, আমার বাড়িতে আসতে বললাম এলি না। শোন, আমার অত সময় নেই। তাছাড়া একটু পড়া বুঝিয়ে দিয়েছিস বলে কি তোর কথা মতো আমাকে চলতে হবে? তার মানে আমাদের মধ্যে কি আর কিচ্ছু নেই? আর কি থাকবে? কথাগুলো বলেই কাঁধ ঝাঁকিয়ে চলে গেল মৌমিতা। অবাক হয়ে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলো নিখিল। কি বলে মৌমিতা? এত মিষ্টি মিষ্টি কথা, এত প্রমিস, তবে কি সব মিথ্যে? আর সেদিনের সেই ঘনিষ্ঠতা, সেও কি মিথ্যে? মা সেদিন বাড়িতে ছিল না বলে পড়তে পড়তে হঠাৎ করে প্রচণ্ড সাহসী হয়ে উঠেছিল মৌমিতা। আচমকা জড়িয়ে ধরে কিস করেছিল নিখিলের ঠোঁটে, ঘাড়ে, গলায়। প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিল নিখিল। সারা শরীরে ঠোঁট আর হাতের স্পর্শে একটু একটু করে তাকে উজ্জীবিত করে তুলেছিল মৌমিতা। পরের আধ ঘন্টা নিজের ওপর আর কোনো কন্ট্রোল ছিল না নিখিলের। তারপরও 2-1 বার সুযোগ পেয়ে তাকে কিস করেছে মৌমিতা। সে যে নিখিলকে কতটা ভালোবেসে ফেলেছে তাও জানিয়েছে অনেকবার। বুকের মধ্যে কেমন একটা মোচড় দিয়ে উঠল নিখিলের। কোনো মেয়ে যে এত নিষ্ঠুর হতে পারে এটা তার জানা ছিল না। দেখ মৌমিতা, এটা কিন্তু তুই ঠিক করলি না। তুই নিজেই বলেছিস নিখিলের সঙ্গে কী করেছিস। ঘনিষ্ঠ বন্ধু রীতিকা বলে মৌমিতাকে। আরে ছাড় তো, ওরকম একটু আধটু করতে হয়, যেন কিছুই হয়নি এরকম ভাব দেখিয়ে বলে মৌমিতা। কিন্তু তুই এটা ভাবলি না যে থার্ড ইয়ারে কী হবে? আর কিছুদিন অন্তত টানতে পারতিস। এইবার কে হেল্প করবে? তুই কি ভাবিস আমি এতটাই বোকা? রক্তিমের সঙ্গে কিসের জন্য বন্ধুত্ব করেছি তাহলে? আসলে কি বলতো, প্রথমেই আমার রক্তিমকে টার্গেট করা উচিত ছিল। বড়লোক বয়ফ্রেন্ড হওয়ায় অনেক প্লাস পয়েন্ট আছে। এই যে এখন ওর গাড়িতে করে যাচ্ছি আসছি, মাঝে মাঝে ভালো ভালো গিফট পাচ্ছি, এগুলো তো নিখিলের কাছ থেকে এক্সপেক্ট করা যেত না। হেসে বলে মৌমিতা। বাবা, তুই এত কিছু ভাবিস? জিজ্ঞাসা করে রীতিকা। গর্বের হাসি হেসে ঘাড় নাড়ে সে। কলেজের বাকি দিনগুলো রক্তিমের সঙ্গে মাখো মাখো প্রেমে কাটিয়ে দেয় মৌমিতা। তাতে রক্তিমের রেজাল্ট খারাপ হলেও মৌমিতা কিন্তু তার যোগ্যতার চেয়ে বেশ খানিকটা ভালোই রেজাল্ট করে। বুদ্ধিমান রক্তিম কিন্তু কিছুদিন পর মৌমিতার স্বরূপটা বুঝতে পারে এবং তারপরেই তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। মৌমিতার তাতে অবশ্য কিছু আসা যায় না। এইভাবে একে ওকে আশ্রয় করে সে একদিন একটা চাকরিও জুটিয়ে ফেলে। অফিসে জয়েন করে পুরনো বন্ধুদের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে সে। আসলে ছোটোবেলা থেকেই নিজের প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে বেশি মেলামেশা করে না সে। যেখানে তার কোনো স্বার্থ নেই সেখানে নিজের টাইম কিংবা এনার্জি কোনোটাই সে নষ্ট করে না। অফিসে এসে প্রথমে কয়েকদিন অফিসের পরিবেশটা ভালো করে বুঝে নেয় মৌমিতা, যদিও কাজকর্ম বিশেষ মাথায় ঢোকে না তার। 2-1 দিন যেতে না যেতেই সিনিয়র পার্থর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করে সে। কাজ বুঝে নেওয়ার অছিলায় তার সঙ্গে খোশ গল্প শুরু করে দেয়। পার্থ ম্যারেড জেনেও তার সঙ্গে খোলামেলাভাবে মিশতে শুরু করে। এমনকি মাঝে মাঝে বাড়ি থেকে টিফিনে পার্থর জন্য এটা ওটা খাবার আনতে থাকে। বিনিময়ে প্রায়ই তার অসম্পূর্ণ কাজ পার্থ কমপ্লিট করে দেয়। এইভাবে চলতে চলতে বিবাহিত জীবনের চরম অসুখী পার্থ খুব তাড়াতাড়ি মৌমিতার মিষ্টি মিষ্টি কথার প্রলোভনে পা দিয়ে ফেলল। স্ত্রীর সঙ্গে অনেক দিন থেকেই ভালো বনিমানা নেই তার।
মৌমিতার সঙ্গে নিজের সমস্ত সুখ দুঃখের কাহিনী শেয়ার করে তার হৃদয়ের জ্বালা যেন অনেকটা প্রশমিত হলো। মৌমিতা ও পার্থর টাকা পয়সা, পদমর্যাদা সব দিক যাচাই করে তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল। প্রায় অফিস ছুটির পর পার্থর বাড়িতে গিয়ে দুজনের সান্নিধ্য উপভোগ করতে লাগলো তারা। ততদিনে পার্থর আচরণে বিরক্ত হয়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। কিছুদিন পর ডিভোর্সও হয়ে যাবে তাদের। এর মধ্যে হঠাৎ একদিন মৌমিতা দেখল দারুণ হ্যান্ডসাম একজন ছেলে তাদের বসের সঙ্গে অফিসে ঢুকছে। ছেলেটিকে দেখে হাঁ করে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। এত স্মার্ট ড্যাশিং চেহারা সচরাচর দেখা যায় না। কিছুদিন পর গার্গীর মুখ থেকে সে জানতে পারল ছেলেটি নাকি তাদের বসের ছেলে অনিমেষ। আমেরিকা থেকে ম্যানেজমেন্ট পাশ করে এসেছে, এবার ব্যবসার হাল ধরবে সে। এবার থেকে সে তাই নিয়মিত অফিসে আসবে। পরদিন থেকে অফিসে মৌমিতা সারাক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে অনিমেষকে এক ঝলক দেখার জন্য। এরকম একটা ছেলেকে পাওয়ার জন্য সে সব কিছু করতে পারে, যে করেই হোক অনিমেষকে তার চাই। কিন্তু প্রথমে তাকে এমন কিছু একটা করতে হবে যাতে সে অনিমেষের নজরে পড়ে। মনে মনে প্ল্যান করতে থাকে সে। এরপর একদিন কোনো এক কারণে ছুটি নেয় পার্থ। যা করার আজই করতে হবে মনে মনে ভেবে নেয় মৌমিতা। আপনি কি এতক্ষণ অফিসে ছিলেন? দৌড়ে এসে লিফটে উঠতেই মৌমিতাকে জিজ্ঞেস করলো অনিমেষ। হ্যাঁ, একটা কাজ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। আসলে কাজ পেন্ডিং থাকলে আমার খুব অস্বস্তি হয়, খেয়ালই করিনি কখন সবাই চলে গেছে, বলল সে। কাজের প্রতি তার এই ডেডিকেশন দেখে তার খুব প্রশংসা করলো অনিমেষ। লিফটের মধ্যে আর চোখে অনিমেষের পুরুষালী চেহারা দেখে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠল মৌমিতা। লিফট থেকে বেরিয়ে এগোতে গিয়ে হঠাৎ পা মুচকে যাওয়ার ভান করে বসে পড়ল সে। তারপর যেন তার খুব কষ্ট হচ্ছে এরকমভাবে পায়ের পাতা ধরে করতে লাগলো। অনিমেষ এসে হাত ধরে ওঠালো তাকে। কি হলো, লাগেনি তো? মনে হচ্ছে পাটা মুচকে গেছে। ওরে বাবারে, কি করে বাড়ি যাবেন এখন? আমার মনে হয় ডক্টরের কাছে গেলে ভালো হতো। না না, ডক্টর লাগবে না, আমার মনে হয় একটু বরফ দিলেই ঠিক হয়ে যাবে। আমি এখন ওই চাটালটাতে একটু বসি, তারপর ব্যথা কমলে বাড়ি যাব, আপনি চলে যান। না না, তা কী করে হয়, দাঁড়ান আমি দেখছি। এই বলে পাশের দোকান থেকে ঠান্ডা জল এনে মৌমিতাকে দিল অনিমেষ। কিছুক্ষণ সেখানে বসার পর বলল, চলুন আমি আপনাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। এরপর অনিমেষের কাঁধে ভর দিয়ে গাড়ির দিকে এগোতে লাগলো মৌমিতা। অনিমেষের শরীর থেকে আসা ডিও সুঘ্রাণ, তার কোমর জড়িয়ে থাকা তার হাতের স্পর্শ তাকে যেন একেবারে পাগল করে দিল। খোঁড়াতে খোঁড়াতে এসে সে গাড়িতে বসে পড়ল। গাড়িতে বসে অনিমেষের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করলো সে। অনিমেষও সৌজন্যমূলক উত্তর দিয়ে চলল। অনিমেষ তাকে বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর প্রায় ঘন্টা দুয়েক কেটে গেছে, কিন্তু মৌমিতার যেন এখনও ঘোর কাটেনি। রাতে শুয়ে শুয়ে অনিমেষকে কীভাবে ফাঁসানো যাবে সেই প্ল্যান করতে লাগলো সে। পরের দিন অফিসে গিয়ে সোজা অনিমেষের কেবিনে চলে গেল সে। মা আমাকে কাল খুব বকেছে। কেন? ওই যে আপনি আমার জন্য এত করলেন আর আমি আপনাকে একবারও বাড়িতে আসতে পর্যন্ত বলিনি। ও, তাতে কি হয়েছে? আমি কিছু মনে করিনি। না, আপনাকে কিন্তু একবার আমার বাড়িতে আসতেই হবে। আচ্ছা, দেখবো এখন যেতে পারি কখন, ভদ্রতা রাখতে বলে অনিমেষ। আর সেটা যদি নাও হয়, এই পাশের কফি শপে অন্তত এক কাপ কফি তো খাওয়াতেই পারি আপনাকে, নাকি? হাসি মুখে বলল মৌমিতা। হ্যাঁ, সেটা অবশ্যই পারেন। এইভাবে শুরু হয় মৌমিতা আর অনিমেষের প্রেম পর্ব। প্রথম প্রথম বেশ কয়েক মাস কিছুই বুঝতে পারে না পার্থ। মায়ের শরীর খারাপের অজুহাতে প্রায় দিনই তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় মৌমিতা। তারপর রাতে প্রায় একসাথে ডিনার করতে বেরোতো সে আর অনিমেষ। এরপর পার্থ যখন অনিমেষের ব্যাপারটা জানতে পারল, অনেক চেঁচামেচি করলো মৌমিতার ওপর। সবাইকে তাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেওয়ার ভয় দেখালো সে, কিন্তু অনিমেষকে বলে তাকে চাকরি থেকে ছাঁটাই করার ভয়ও দেখালো মৌমিতা। ভয়ে চুপ করে গেল পার্থ। এর কয়েক মাস পর বিয়ে ঠিক হলো অনিমেষ আর মৌমিতার। মৌমিতার মনে খুশির সীমা নেই, তার সব স্বপ্ন পূরণ হতে চলেছে। অবশেষে সে ব্যানার্জি বাড়ির পুত্রবধূ হতে চলেছে। খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছে। মৌমিতার বাবাও একমাত্র মেয়ের বিয়েতে কোনো কার্পণ্য করেননি। হাজার হোক, ব্যানার্জি গ্রুপের মালিকের সঙ্গে মেয়ের বিয়ে হচ্ছে, এলাহির আয়োজন, অঢেল খাওয়া দাওয়া। একদিকে জায়েন্ট স্ক্রিনে মৌমিতা আর অনিমেষের প্রি ওয়েডিং শ্যুটের ভিডিও চলছে। প্রচুর খরচ করে ভাইজাকে গিয়ে ফটোশ্যুট করিয়েছে অনিমেষ। উপস্থিত নিমন্ত্রিতরা খেতে খেতে সেই ভিডিও দেখছেন। এদিকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হঠাৎ স্ক্রিনে অন্যান্য লোকজন আসতে শুরু করে দিল।
তারপর তারা মৌমিতার এতদিনের সমস্ত কীর্তিকলাপ নিয়ে বলা শুরু করলো, এক এক করে নিখিল, রক্তিম, সবশেষে পার্থ। মাঝখানে রীতিকাও তার এক সময়ের বান্ধবী মৌমিতাকে তার সুযোগ সন্ধানী মনোভাব, নিজের কার্যসিদ্ধির জন্য একের পর এক বয়ফ্রেন্ড বানানো আর কাজ মিটে গেলে তাদেরকে ভুলে যাওয়া, এই জঘন্য মনোবৃত্তির জন্য তিরস্কার করলো। রক্তিম আর পার্থ মৌমিতার সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবিও দেখালো। বিয়েবাড়িতে তখন গুঞ্জন শুরু হয়ে গেছে। ফ্যাল ফ্যাল করে টিভির দিকে তাকিয়ে বসে আছে অনিমেষ, তার মাথা আর কোনো কাজ করছে না। এভাবে সবার সামনে তাদের পরিবারের অপমান সে কিছুতেই হজম করতে পারছে না। আর মৌমিতা সমানে অস্থিরভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে এসব কিছু মিথ্যা, কেউ তার সঙ্গে শত্রুতা করছে। খানিকক্ষণ পর বিয়ের মণ্ডপে বসে পাগলের মতো কাঁদছিল মৌমিতা। বিয়ে না করে অনিমেষ তার বরযাত্রী নিয়ে ফিরে গেছে। মৌমিতার মতো মেয়ের থেকে সে এবং তার পরিবার যে খুব জোর বেঁচে গেছে, তার জন্য ভগবানকে বারবার ধন্যবাদ দিচ্ছে সে। আর কাছেই একটা বারে বসে শ্যাম্পেনের বটল খুলে সেলিব্রেট করছে নিখিল, রক্তিম আর পার্থ। যদিও পুরো প্ল্যানটা পার্থর, এবং মৌমিতার পোস্ট খুঁজে বার করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। তবে রীতিকা, নিখিল এবং রক্তিম তাকে অনেক সাহায্য করেছে। শুধু একটাই আফসোস পার্থর মনে, মৌমিতার প্ররোচনায় পা না দিলে হয়তো এত তাড়াতাড়ি তার ডিভোর্সটা হতো না।